এই নির্বাচনকে সামনে রেখে তারা সংগঠিত হচ্ছে, অপতৎপরতা চালাচ্ছে এবং আইন শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করতেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের সদস্যরা অপতৎপরতা চালাচ্ছে, যেটি আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি। রাজধানীর আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলস পরিশ্রম করে যাচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রোধে পুলিশের পাশাপাশি নগরবাসী সহায়তা করে যাচ্ছে। আমরা তাদের এই সহায়তাকে অ্যাপ্রিসিয়েট করি। আজকে তারা আমাদেরকে এবং আমাদেরকে বেশ ভালোভাবে সহায়তা করেছে। এই সহায়তা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে, এই জন্য আমি তাদেরকে আমাদের পক্ষ থেকে, ডিএমপি পুলিশের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আপনাদের মাধ্যমে ঢাকাবাসীকে আরও বলতে চাই যে আপনারা নাগরিক দায়িত্ব পালন করবেন। বিশেষ করে বিভিন্ন ফ্ল্যাটে, আবাসিক হোটেলগুলোতে, বিভিন্ন ছাত্রাবাসে এবং এই সমস্ত জায়গায় যদি কোনো নিষিদ্ধ সংগঠনের লোকজন থাকে, জমায়েত থাকে বা তারা কোনো অপতৎপরতা করে, তাহলে আমাদেরকে যদি আপনারা অগ্রিম জানাতে পারেন, তাহলে আমরা কিন্তু এটা আরও ইফেক্টিভলি মোকাবেলা করতে পারবো, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। এইটা যাচাই বাছাই চলতেছে। আমাদের যে তথ্য এবং ইন্টেলিজেন্স, আজকের ম্যাক্সিমাম লোকজন ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর এবং গোপালগঞ্জ থেকে আসছে। নাশকতা করবে এই ধরনের কোনো পরিকল্পনা আমরা পাইনি, বা দুর্গাপূজাকে এফেক্টেড এইরকমও না। বিষয়টা হচ্ছে সামনে নির্বাচন চলে আসতেছে। এই মনে করেন যে আমরা একটা শব্দ শুনতেছি সব জায়গা থেকে যে ফেব্রুয়ারিতে নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে তারা সংগঠিত হচ্ছে, অপতৎপরতা চালাচ্ছে এবং আইন শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করতেছে। বার্তা আসলে আলাদা কোনো বার্তা না। এটা প্রথম দিকে দেখছিলেন যে ওরা ভোরের দিকে, ভোর 5টা যখন রাস্তাঘাট ফাঁকা থাকতো এবং যে সমস্ত এলাকায় লোকজন থাকতো না, ওই সমস্ত এলাকায় মিছিল করলো 2-1টা। তারপরে দেখলাম আমরা সকাল 9টার দিকে, 8:30 থেকে 9টার দিকে কোনো এক ফ্রাইডেতে রামপুরার ওই জায়গায় মিছিল করছে। এইভাবে তারপরে আমরা আবার দেখছি যে ওই যে এয়ারপোর্টের গোল চত্বরের মেইন রোডে ওইখানে মিছিল করছে। এইভাবে আস্তে আস্তে তারা, প্রথম দিকে যে সাহসটা ছিল না, আস্তে আস্তে তারা সাহস সঞ্চার করতেছে এবং মিছিলের যে উপস্থিতির এই সংখ্যাটাও বৃদ্ধি করতেছে এবং বাহির থেকে এটাকে প্যাট্রোনাইজ করা হচ্ছে। এটা মোটে এরকম না। আপনি দেখেন যে জাস্ট 1 বছর আগে একটা দল ক্ষমতাচ্যুত হয়েছে, তারা টানা 17 বছর এই দেশ ক্ষমতা ছিল। তাদের বিরাট একটা জনগোষ্ঠী, বিরাট সাপোর্টার আছে। আপনি যদি মানে পার্সেন্টেজ হিসাব করেন, তো 1% লোক নেতাকর্মী হয়তো দেশের বাইরে আছে, বাকিরা কিন্তু দেশেই আছে। ঠিক আছে, এই লোকগুলো আছে। সেই তুলনায় যদি হিসাব করেন, ওই তুলনায় কিন্তু মিছিল মিটিং বা তাদের কর্মতৎপরতা নেহাতেই কম। এইটা বাংলাদেশ পুলিশ সক্রিয় আছে এবং শুধু বাংলাদেশ পুলিশ না, আইন শৃঙ্খলা রক্ষার সাথে আরও যারা সংশ্লিষ্ট সকলে সক্রিয় আছে বিধায় তাদের কিন্তু এই অপতৎপরতা রোধ করা সম্ভব হয়েছে। 2-1টা মিছিল হবে না, একদম 100% সিল করে দেওয়া যাবে, এইটা মনে হয় কিছুটা আমাদের জন্য দুঃসাধ্য। তারপরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা যদি নগরবাসীর সহায়তা পাই, এটা আরও ইফেক্টিভলি আমরা মোকাবেলা করতে পারবো।